বিয়ে নিয়ে সমালোচনার জবাব দিলেন তাহসান খান। দ্বিতীয়বার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন তাহসান খান। পাত্রী রোজা আহমেদ নতুন জীবনে পদার্পণ করায় একদিকে যেমন শুভেচ্ছার সিক্ত হচ্ছেন তারা, অন্যদিকে ধেয়ে আসছে কটাক্ষ। এ নিয়ে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন জনপ্রিয় এই গায়ক ও অভিনেতা। দর্শক, একে তো গুছিয়ে আবারও বিয়ে করেছেন তাহসান খান। পাত্রী রোজা আহমেদ এই সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশের পর সহকর্মী থেকে সবাই অনুরাগীত শুভেচ্ছা সিক্ত হচ্ছেন এই জুটি। পরবর্তীতে রয়েছে সমালোচনাও। জুটি বিপরীতে আছে সমালোচনা। নতুন জীবনে পদার্পণের পরই একা ঘর আমার শিরোনামে একটি গান প্রকাশিত হয়েছে তাহসান উপলক্ষে গুলশানে একটি সংবাদ সম্মেলনে উপস্থিত হন তিনি। সেখানে গিয়ে বিয়ে সামাজিক মাধ্যমে নেতিবাচক সমালোচনা জবাব দেন শান্তভাবে। এক প্রশ্নের জবাবে তাহসান আহমেদ বলেন, আমাদের দেশের মানুষের মধ্যে রসবোধটা একটু বেশি। এছাড়া আমরা জাতিগতভাবে একটু বেশি বিচারক ধর্মী মানুষ আছেন যারা সবসময় চুলচেরা বিশ্লেষণ করে একটু বেশি ব্যস্ত থাকেন। এটা উচিত না। এসব বিষয় মাথা রাখলে এগিয়ে যাওয়া কঠিন। পরের অনুভূতি জানতে চাইলে খানিকটা হাসলেন অভিনেতা। এরপর বললেন, আমি অন্য আর 10 জনের মানুষের মতোই বিয়ে হলো আমার ব্যক্তিগত জীবনের একটা অংশ। আর্টিস্ট হিসাবে আমার ব্যক্তিগত জীবন নিয়ে অনেক কিছুই জানতে চাই, তাই বিয়ের মতো এত বড় একটা বিষয় লুকিয়ে রাখতে চাইনি। এর বাইরে আমি কিছুই বলার নেই। স্ত্রী রোজা আহমেদের কোন বিষয়টি ভালো লাগে এমন প্রশ্নের জবাবে তাহসান খান বলেন, আমি একজন সাধারণ মানুষ, বিষয়টি নিয়ে কথা বলে ন্যাশনাল ইস্যু হতে চাই না। ধন্যবাদ। এর আগে 4 জানুয়ারি সন্ধ্যায় ঢাকায় আনুষ্ঠানিকভাবে তাহসান রোজার বিয়ে সম্পন্ন হয়। দুই পরিবারের সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন। 7 জানুয়ারি হানিমুনে মালদ্বীপের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন এই জুটি। তারা বিয়ের নতুন গান এবং হানিমুন সব মিলিয়ে তাহসানের জীবন এখন রঙিন এক অধ্যায়। অনুরাগীদের প্রত্যাশা নিয়ে তিনি যে চাঁদের আলো পেয়েছেন তা যেন অনন্তকাল ধরে রাখতে পারেন, সেই প্রত্যাশাই। দর্শক, বুঝতেই পাচ্ছেন তাহসান এখন খুবই একটা আবেগপ্রদ এবং আনন্দময় মোডে আছে। আপনাদের কি মনে হয় তাহসান আসলে কি মোডে আছে, এবং তাহসান বিয়ের পরে আসলে তার কাছে কি মনে হয়, যেহেতু তার একটি নতুন ওয়াইফ। আপনাদের মতামত জানাতে অবশ্যই আমাদের সাথে রাখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।